একদম ফার্স্টে যে কাজটা আমরা শিখবো সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ? অ্যাঙ্কর। আচ্ছা, এখন অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর চেনেন আপনারা? এই ধরেন যে সমুদ্রের ভিতর এরকম একটা জাহাজ আছে, এইখান থেকে একটা রশি এসে এইখানে ধরেন যে যুক্ত হয়েছে, আর এইখানে এরকম একটা করে আছে নোঙর। এটা তো বাংলা শব্দ, ঠিক বলছেন, নোঙর। আর এটারে ইংলিশে কি বলে? অ্যাঙ্কর, তাই না? ANCHOR, ইমেজ। দেখছেন এই যে এটারই বলে সাধারণত অ্যাঙ্কর। তো এই অ্যাঙ্কর কি করে? জাহাজের সাথে তীরের লিঙ্ক করে দেয়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের অ্যাঙ্করটা কি করবে? এখন আমার লিখতে হবে ANCHOR না, আমার শুধু লিখতে হবে এ ট্যাগ। আচ্ছা, ঠিক আছে। এ ট্যাগের ভিতর আমি সাপোজ দিয়ে দিলাম যে গুগল। ঠিক আছে, এই কথাটা লিখলাম, যা খুশি লিখতে পারি, কোনো সমস্যা নেই। সেভ করলাম। দেখি এখন এখানে এসে এই যে লাস্টে গুগল আসছে। তো আমি একটা কাজ করি, এখান থেকে নিচের লাইনে নেব। তো নিচের লাইনে লিখতে গেলে কি ব্যবহার করতে হয়? ব্রেক। তার জন্য বিআর ট্যাগ, তাই না? আচ্ছা, বিআর ট্যাগ লিখলাম, সেভ করলাম, এখানে এসে রিলোড দিলাম। ঠিক আছে, তো রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি নিচের লাইনে কিন্তু কোনো পরিবর্তন হয়েছে? জুম করে দেখি, কোনো পরিবর্তন আছে? নাই, কারণ আমরা অ্যাঙ্কর ঠিকই করছি, কিন্তু অ্যাঙ্করের একটা অ্যাট্রিবিউট লাগবে। অ্যাট্রিবিউটটা কি? হ্যাঁ, কিছু তো লাগবে, কিন্তু অ্যাট্রিবিউটটা আসলে কি? এই যে ট্যাগের সাথে ট্যাগের কোনো পাওয়ার বাড়ায় অথবা ট্যাগের অতিরিক্ত কোনো ফ্যাসিলিটি অ্যাড করে দেয়, তাই না? কিছু দেখেন যে এটা হলো অ্যাঙ্কর। যেমন আমরা কন্টেন্ট একটা করেছিলাম, কালার এবং সাইজ, এই দুটো ছিল কি? অ্যাট্রিবিউট। ঠিক আছে, অ্যাট্রিবিউট সাধারণত ওই ট্যাগের কি করে? কোনো আলাদা কি করে দেয়, দেখা যাচ্ছে যে পাওয়ার দিয়ে দেয়। ঠিক আছে, তো এইখানে একটা ট্যাগ লাগবে, সেটা মানে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটার নাম হলো HREF। এটা মানে বোঝায় হাইপার, হাইপার থেকে এইচ নেচার, আর এফ মানে হলো রেফারেন্স, যেটা সাধারণত কি করে? কোন একটা রেফারেন্স দেয়। এর আগে আমরা হাইপার টেক্সট সম্পর্কে জানছিলাম, যে টেক্সট সাধারণত ডিসপ্লে দেখা যায়, সেটা হলো হাইপার টেক্সট, তাই না? আর এখন হলো হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স হলো আমার লোকালে অথবা অনলাইনে কোনো একটা ফাইল অথবা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক। এক কথায় আপনি মনে রাখেন, কোনো একটা ফাইল অথবা ওয়েবসাইটের লিঙ্ক, এটা হলো হাইপার রেফারেন্স। তো আমার একটা রেফারেন্স দিতে হবে, এক কথায় কোনো একটা রেফারেন্স দিতে হবে। তবে কার রেফারেন্স দেবো? সাপোজ এই যে google.com আছে না, এই লিঙ্কটারে কপি করে নিয়ে আমি এর ভিতর ছেড়ে দিলাম এখানে। ঠিক আছে, লিঙ্কের যে অংশগুলো আছে এখানে কি আছে? এই যে হাইপার টেক্সট, ট্রান্সফার, প্রোটোকল, এস মানে হলো সিকিউর। ঠিক আছে, এটা দ্বারা বোঝাই এটা একটা সার্ভারে আছে, এটা আলাদা একটা সার্ভারে আছে, যার ফাইল আমার লোকালে নাই। এই লাইনটা এই অংশটুক দ্বারা বোঝায় এটা একটা সার্ভারে। সেক্ষেত্রে আপনারা এস থাকতেও পারে, এস নাও থাকতে পারে। এস থাকা মানে এটা সিকিউর, আর এস না থাকা মানে সিকিউর না। আচ্ছা, তো এইটুক মানে বোঝায় একটা সার্ভারে আছে। আর তারপরে একটা, এটা একটা ডোমেইন, এটা তো আমরা সবাই জানি, একটা নাম, তাই না? আচ্ছা, কন্ট্রোল এস, সেভ করলাম। তারপরে কি করলাম? ব্রাউজারে গেলাম, রিলোড দিয়ে দিলাম। এখন দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে, দেখছেন? এটাই যদি আমরা এখন কেউ ক্লিক করি তাহলে google.com এ চলে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি যদি এখানে আবার আরো কিছু লিখি, সাপোজ এই স্যার একটা লাইন দিয়ে দিলাম। এই স্যার মানে কি করে? হরিজন্টাল বরাবর একটা লাইন টেনে দেয়। তো আবারও একটা অ্যাঙ্কর। ঠিক আছে, তো অ্যাঙ্করের পরে এখন কি করব? অ্যাঙ্করের পরে এসে এইখানে আমরা একটা আবার লিঙ্ক দিয়ে দেবো। সাপোজ এর ভিতরে আগে টেক্সট দিয়ে দিই। হ্যাঁ, টেক্সট দিয়ে দিলাম, গো টু মাই এফবি পেজ। যদি শুধু ফেসবুক লিখতাম তাহলে মনে করতেন মানে ওটাই লেখা লাগে। ইচ্ছা মতো, এর ভিতরে আপনার ইচ্ছা মতো কন্টেন্ট। ঠিক আছে, এই জন্য আমি লিখলাম গো টু মাই। এইখানে দেখা যাচ্ছে যে আমার এফবি পেজ, https
facebook.com আর fb.com একই কথা না? তারপরে সিলাই দেখা যাচ্ছে যে আমারই দিয়ে দিলাম। এটা যদি সেভ করি আর এখানে এসে যদি রিলোড দিই, তাহলে এই যে গো টু এফবি পেজ আছে না, এখানে ক্লিক করলে কি হবে, দেখা যাচ্ছে যে এটা আমার ফেসবুকের এই যে আইডিতে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো বুঝতে পারছেন? তাহলে আমরা কি করতে পারি, লিংক করে দিতে পারি আমার এই পেজ থেকে আরেকটা পেজে, লিংক করে দিতে পারি না? আচ্ছা, আমরা সাধারণত এসএসসি এইচএসসি রেজাল্ট পাই কোন জায়গা থেকে? educationboardresult.gov.bd থেকে, তাই না? educationboardresult.gov.bd থেকে। আচ্ছা, এই লিংকটা আমি কপি করলাম। ঠিক আছে, কপি করে আমি চাচ্ছি যে এখানে একটা অ্যাঙ্কর দেব। ধরেন যে একটা এইচন আছে, এখানে কি আছে, একটা এইচন, তার ভিতর লেখা আছে এরকম গেট রেজাল্ট, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট থাকে না, ঠিক আছে, 2022 এরকম আছে। তো এইটারে অ্যাঙ্কর করা যায়, এটারে সেভ করলাম, ব্রাউজারে আসলাম, রিলোড দিলাম। আমি ব্রাউজারে কি করে যাচ্ছি, যে অল্টার ট্যাব দিয়ে। ঠিক আছে, আমি এখানে সেভ করে অল্টার ট্যাব প্রেস করলে এর আগে যেটা ওপেন ছিল সেখানে চলে যাচ্ছে। আচ্ছা, তো এই যে এটা হলো না, এইখানে আমরা এখন এটা অ্যাঙ্কর করব, পারবো? কি করে করব? আচ্ছা, এর আগে একটা ট্যাগ দিয়ে নেই আগে। এর আগে একটা দিয়ে দিলাম, আর পরে শেষ করবো না। মজার বিষয় হলো, আমরা এই কাজটা না করে যদি আমরা আমাদের এই এডিটরে প্রেস করতাম, করে একটা ট্যাব প্রেস করতাম, তাহলে সবকিছু লিখে দিত, কষ্ট করার দরকার হতো না। ঠিক আছে, শুধু লিখবেন, লিখে একটা ট্যাব প্রেস করবেন, করলে হয়ে যেত। এখন বলতেছে হাইপার লিংক দাও, আমি দিয়ে দিলাম ওই লিংকটা, তাই না? তাই এই ট্যাগটারে এখান থেকে উড়াই নিয়ে আমি বলে দিলাম এরপরে, আর এটা একটু দূরে রাখলাম, ইনডেন্ট, এটার বলে ইনডেন্টেশন। ঠিক আছে, এই একটা দূরে রাখা মানে হলো ইনডেন্টেশন, মানে সাজায় রাখা একটা। তো এখানে এটা শুরু হলো, এখানে শেষ হলো, আর যদি ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাবে, এখানে। আচ্ছা, সেভ করলাম, এখানে এসে একটা রিলোড দিয়ে দিলাম, লিংক হয়ে গেছে। যদি এখানে ক্লিক করে তাহলে কি হবে, এডুকেশন বোর্ড রেজাল্ট পেজে নিয়ে গেছে। সুন্দর না? আচ্ছা, আমরা ফেরত যাই। আচ্ছা, এখন যদি বলি এই পেজটা আমায় কি করতেছে, দেখেন আমার ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, মানে এক্সটার্নাল একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ওয়েবসাইট সাধারণত দুই রকম লিংক হয়, দুই রকম, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল মানে তো বুঝি আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের অন্য পেজের লিংক, আর এক্সটার্নাল হলো আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের লিংক। তো আমি চাচ্ছি এটা ক্লিক করলে এইটা এইরকমই থাকবে, নতুন একটা ট্যাব নেবে, সেই ট্যাবে এডুকেশন বোর্ড রেজাল্টটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি টার্গেট করতেছি নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাব, টার্গেট করতেছি নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাব। তো তাহলে আমার এরপরে অথবা এইখানে অ্যাট্রিবিউট যেখানে খুশি লেখা যায়, এর নিজেও তো একটা অ্যাট্রিবিউট না? তো আমি এরপরে একটা স্পেস দিয়ে বললাম টার্গেট, আমি কি করলাম, একটা টার্গেট। তো এরকম ব্ল্যাঙ্ক লিখলে হয়, কিন্তু সঠিক নিয়ম হলো এরকম লেখা, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এখানে সেলফ যদি আমরা ব্যবহার করি তাহলে বর্তমান যেভাবে কাজ করতেছে এইভাবেই কাজ করবে, আর যদি আমরা ব্ল্যাঙ্ক ব্যবহার করি তাহলে কি করবে, এই দেখেন এখানে আসলাম, রিলোড দিলাম, এখন এখানে প্রেস করলে নতুন ট্যাবে ওপেন হচ্ছে, দেখছেন? মানে টার্গেট করতেছি ব্ল্যাঙ্ক একটা ট্যাব, এই জন্য আন্ডারস্কোর কি করতে হবে, ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে বোঝাচ্ছে একটা ব্ল্যাঙ্ক ট্যাব। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, ব্ল্যাঙ্ক একটা ট্যাব নিয়ে সেখানে ওপেন হচ্ছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো অ্যাঙ্কর সম্পর্কে আমরা বুঝে গেছি না? অ্যাঙ্কর দিয়ে আরো আমরা কিছু কাজ করতে পারি। আমাদের লোকাল ফাইলে কিছু দেখা যাচ্ছে, এখানে আমি আরো একটা ফাইল বানাই নিতে পারি, বা এডিটর দিয়ে বানাই। হ্যাঁ, এই যে ফোল্ডার আছে এর ভিতর আমি চাচ্ছি একটা ফাইল বানাবো, আর একটা, তো ফোল্ডারের পরে রাইট বাটন প্রেস করে নিউ ফাইল, তারপরে এই যে ফাইল হয়ে গেল, আর এখানে শুধু লিখলাম এটা সাপোজ অ্যাবাউট আস পেজ। ঠিক আছে, আচ্ছা, ফাইলে গেলাম, সেভ করলাম। ঠিক আছে, এটার নাম দিলাম হলো about.html, সেভ করে দিলাম। এখানে দুটো ফাইল আছে, একটা আছে ইন্ডেক্স আর একটা আছে অ্যাবাউট। তো অ্যাবাউট পেজের অ্যাবাউট আস পেজ এভাবে না দিয়ে আমরা যেটা করতে পারি,
HTML এর বেসিক স্ট্রাকচার। তো সাপোজ এখানে বলে দিলাম যে অ্যাবাউট আস, ঠিক আছে। আর এর ভিতর আমি লরেম ছেড়ে দিলাম। লরেম সম্পর্কে তো আমরা বলেইছি লাস্টের দিন, তাই না? কিছু ডামি টেক্সট। আচ্ছা, এটা করলাম। সাপোজ এর আগে একটা কাজ করতে পারি না, এরকম h2 বলে লিখে দিতে পারি না যে এটা হলো অ্যাবাউট, ঠিক আছে। এটা রাইট বাটন প্রেস করে ওপেন ইন ব্রাউজার করে দিলাম। এরকম একটা পেজ বানালাম না আমি, তাই না? এখন আমি যদি চাই এই পেজ থেকে, এখানে একটা লিংক আছে, এখানে লেখা আছে অ্যাবাউট, সেই অ্যাবাউটে ক্লিক করলে এই পেজে চলে যাবে। এটা করা কি সম্ভব? আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি করব, ইনডেক্স পেজে এসে আমি চাচ্ছি এখানে আমি একটা অ্যাঙ্কর করব। তো এই স্যার একটা ডাক দিলাম, দিয়ে একটা অ্যাঙ্কর করলাম। অ্যাঙ্করের ভিতর কি লেখা থাকবে, সাপোজ গো টু অ্যাবাউট পেজ, ইচ্ছা মতো লিখতে পারি। তো সেখানে এসে আমি এই জায়গায় কি লিখবো তাহলে? HTTPS তো আসছে না, তো এইখানে শুধু ফাইলের নামটা, এই ফাইলের নামটা কি, about.html, ঠিক আছে। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ চলে আসছে। এখন অ্যাবাউট পেজের এখানে কিছু একটা করা যায় না, হোম, যেখানে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবে, করা যায়? তাহলে আমার কোথায় যেতে হবে, about.html পেজে যাওয়ার পরে আমার একটা অ্যাঙ্কর করতে হবে। তো আমি লাস্টে করে দিলাম, এখানে একটা এই স্যার দাগ দিয়ে দিলাম আগে, দিয়ে তারপর একটা অ্যাঙ্কর নিয়ে নিলাম, দিয়ে কোন পেজে নিয়ে যাবে, ইন্ডেক্স পেজে, তাই না? হ্যাঁ, index.html এই পেজে নিয়ে যাবে। কোথায় ক্লিক করলে নিয়ে যাবে, সাপোজ হোম লেখার পরে। তো দেখে এখানে এসে রিলোড দিয়ে এই যে হোম আছে, হোম পেজে নিয়ে গেল, আর হোম পেজ থেকে অ্যাবাউট পেজে দিলে অ্যাবাউট পেজে নিয়ে গেল। সাধারণত আমাদের এই যে যত পেজ দেখি আমরা, সব পেজগুলো এভাবেই কাজ করে, একটার সাথে আর একটা এইভাবে কি করা থাকে, লিংক করা থাকে, অ্যাঙ্কর করা থাকে, বুঝলেন? এখন যদি আমার অ্যাঙ্করের ক্ষেত্রে, এটা তো লোকাল ফাইল, এই জন্য আমার HTTPS কিছু দেওয়া লাগবে না, কিন্তু আমার যদি কোনো সার্ভারে হয় তাহলে সেই সার্ভারের অ্যাড্রেসটা দেওয়া লাগবে। হতে পারে সেটা কোনো আইপি অথবা ডোমেইন নেম, ওই যে ইউআরএল লিংক, ঠিক আছে।